জলাভূমির ওপর এই রকমের নির্মাণ কলকাতার তৃণমূল কাউন্সিলররা দেখিয়ে দিল কিভাবে করতে হয়। মধ্যবিত্তের মাথায় হাত এই সমস্ত রাজু নস্করের মতো প্রমোটার ওরফে তৃণমূল নেতার জন্য। তৃণমূল সরকারের ভয়, পুলিশ প্রশাসনের ভয়, নাকি তৃণমূল নেতা বলে সেই ভয়ে বলতে পারেনি? নমস্কার, আজকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এক নতুন দাদা দিদি রাজনীতির ভিডিও। আমি রিক রয়েছি আপনাদের সঙ্গে। 15 বছরের শাসনকাল দেখলেন, তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনকাল। আর সেই শাসনকালের পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে। ভারতীয় জনতা পার্টি রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করেছে। আর তারই পরবর্তী সময় একের পর এক জায়গা, তিলজলা হোক, বেলেঘাটা হোক বা অন্য কোনো জায়গা, বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ এবার প্রকাশ্যে চলে আসছে। একসময় দেখিয়েছিলাম তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে। তারপরও দেখেছিলেন বাঘাযতীনে বেআইনি নির্মাণ ভেঙে পড়ল, গার্ডেন রিচ বেআইনি নির্মাণ ভেঙে পড়ল, কসবায় বেআইনি নির্মাণ মাটিতে মিশে গেছে, হেলে পড়ছে বিল্ডিং। জলাভূমির ওপর এই রকমের নির্মাণ কলকাতার তৃণমূল কাউন্সিলররা দেখিয়ে দিল কিভাবে করতে হয়। বড় বড় ইঞ্জিনিয়াররা ফেল, কলকাতার তৃণমূলের কাউন্সিলররা দেখিয়ে দিয়েছে জলাভূমি ভরাট করে কিভাবে বহুতল বানাতে হয়। সেই বহুতল কিভাবে ধসেও পড়ে সেটাও দেখিয়ে দিয়েছে। বিভিন্ন জায়গায় এই রকম বহুতলের ঘটনা এর আগেও সামনে এসেছিল, ভেঙে পড়ার ঘটনাও সামনে এসেছিল। বিভিন্ন জায়গায় পুরসভার নির্দেশ থাকা সত্ত্বেও বাড়ি মেরামতির কাজ হয়নি, বিপজ্জনক বাড়ি বলে চিহ্নিত থাকা বিভিন্ন জায়গা ধসে পড়ছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শহরের বুকে, বেলেঘাটার বুকে এক নামকরা তৃণমূল নেতা রাজু নস্কর, একাধিক সম্পত্তির মালিক তিনি, একাধিক জায়গায় ফ্ল্যাট থেকে শুরু করে বিভিন্ন বহুতল তিনি বানিয়েছেন। কিন্তু এবার তো ডবল ইঞ্জিনের সময়, বুলডোজার চলছে রাজু নস্করের ফ্ল্যাটগুলিতে। যে সমস্ত জায়গায় রাজু নস্কর এই সমস্ত অবৈধ নির্মাণ কাজ চালিয়েছে সেই সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করে 19 তারিখ থেকে নোটিশ পাঠাচ্ছে পুরসভা। পুরসভা এখনো পর্যন্ত 4 থেকে 5টা নোটিশ পাঠিয়ে দিয়েছে। সেই নোটিশের কোনো উত্তরও আসেনি, কাজও থামেনি। তার ফলস্বরূপ পুরসভা বুলডোজার চালিয়ে দিল সেই সমস্ত অবৈধ নির্মাণের ওপর। অবৈধ নির্মাণ নির্দেশ দেওয়া হলো 48 ঘন্টার মধ্যে সেই অবৈধ নির্মাণ পুরোপুরি ভেঙে ফেলতে হবে, আর তা না হলে পুরসভা ভেঙে গুড়িয়ে দেবে। সেই মতোই বিভিন্ন জায়গায় নোটিশ পাওয়া মাত্রই বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ হচ্ছে। কিন্তু যেখানে নির্মাণ কাজ হয়ে গেছে, যেখানের বহুতলে ফ্ল্যাটে বাসিন্দারা রয়েছে, যারা কিনেছে তারা তো টাকা দিয়ে ফেলেছে, তারা এবার কি করবে? মধ্যবিত্তের মাথায় হাত এই সমস্ত রাজু নস্করের মতো প্রমোটার ওরফে তৃণমূল নেতার জন্য। আজ রাজু নস্করের অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ, কারণ এই রাজু নস্কর ফ্ল্যাট দেওয়ার নাম করে কারুর থেকে 25 লক্ষ টাকা, কারুর থেকে 27 লক্ষ, কারুর থেকে আবার 40 লক্ষ টাকা নিয়েছে। নেওয়ার পর কোনো কাগজপত্রই করে দেয়নি, জমির মিউটেশন থেকে শুরু করে একাধিক গাফিলতি, ফলে রেজিস্ট্রেশনই নেই জমির। সেই জমিতে বিল্ডিং, সেই জমিতে ফ্ল্যাট বিক্রি হচ্ছে যার কোনো রসিদ নেই, যে ফ্ল্যাট বিক্রির কোনো কাগজপত্রই নেই। ফলে পুরসভা যখন নোটিশ টাঙিয়ে যাচ্ছে তখন চিন্তায় মাথায় হাত সেই সমস্ত বাসিন্দাদের। এবার তারা কোথায় যাবে? এবার কোথায় গিয়ে এই তাদের কষ্টের কথা বলবে যে রাজু নস্কর এই ধরনের কাজ করেছে, এতদিন তাহলে কেন বলেনি? তৃণমূল সরকারের ভয়, পুলিশ প্রশাসনের ভয়, নাকি তৃণমূল নেতা বলে সেই ভয়ে বলতে পারেনি? রাজু নস্করের অফিসের সামনে সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা
তারা বিক্ষোভ দেখাচ্ছে, তারা বিক্ষোভে গর্জে উঠছে যে যদি টাকা না দেওয়া হতো ছেলে পাঠিয়ে বাড়িতে মারধর করা হতো, যদি টাকা না দেওয়া হতো বলতো বাড়ি থেকে বের করে দেব। ফলে জমির কোনো কাগজপত্রই নেই। আপনি ফ্ল্যাট কিনছেন, আপনার নামে যে ফ্ল্যাটটা রয়েছে তার কোনো প্রমাণ নেই। আর এইভাবেই দিনের পর দিন নিজের প্রমোটিং ব্যবসা চালিয়ে রমরমিয়ে বাজারে দাবাঙ্গিরি করে বেরিয়েছে এই সমস্ত রাজু নস্কররা। আজকে কোথায় রাজু নস্কর? রাজু নস্কর না রক্ষা কবচ পাচ্ছে, কিন্তু তার অনুগামীরা এতদিন দাদা দাদা করে পিছনে ঘুরেছে, তাদের কি হবে? এবার রাজু নস্করের মতো প্রমোটারদের মাথায় হাত। ফলে বাংলার রাজনীতির স্রোত এক অন্য খাতে বইছে, বাংলার রাজনীতি এক অন্য সমীকরণে বইছে। বাংলার রাজনীতি এবার বুঝিয়ে দিল বাংলায় প্রত্যাবর্তন নয়, এই তোলাবাজির প্রত্যাবর্তনের আর দরকার নেই। বাংলা এবার পরিবর্তন চাইছে, আর সেই পরিবর্তনের পথে গোটা বাংলার মানুষ হেঁটেছে। গোটা বাংলার মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছে শুভেন্দু অধিকারীকে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, একসময় বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আজও বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। ফলে বাংলার রাজনীতি এবার অন্য জায়গায় পৌঁছাচ্ছে। বাংলার মানুষের জন্য আর কতভাবে কাজ করতে পারে শুভেন্দু অধিকারীর সরকার, এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময় আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।